আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই বিয়ে বাড়ির সবজি রেসিপি। বিয়ে বাড়ির অন্যতম আকর্ষণ এই সবজিটি অল্প উপকরণে এবং অল্প সময়ে অসম্ভব স্বাদের। এই রেসিপিটা তৈরি করতে চাইলে অবশ্যই তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন। আশা করছি খুবই ভালো লাগবে। তো তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। বিয়ে বাড়ির এই রেসিপি সবচেয়ে সহজভাবে তৈরি করার জন্য আমি সব সময় হাতের কাছে পাওয়া যায় এইরকম 3টি সবজি আমি নিয়েছি। এখানে আমি নিয়েছি পাতলা সাইজ করে কেটে নেওয়া 1 কাপ পরিমাণ গাজর, আর 1 কাপ পরিমাণ নিয়েছি বরবটি, আর নিয়েছি 1 কাপ পরিমাণ কাঁচা পেঁপে। যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে ফুলকপি, বাঁধাকপি অথবা ক্যাপসিকাম দিতে পারেন। আমি আর নিয়েছি 1 কাপ পরিমাণ ফালি করা পেঁয়াজ, আর 1 কাপ পরিমাণ নিয়েছি মুরগির বুকের মাংস। আর মাংসগুলোকে এইরকম ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। এইবার রান্না করার জন্য দিয়ে দিলাম ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল, আর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা 2 টুকরা করে। সাথে দিয়ে দিচ্ছি 3-4টার মতো এলাচ। এরপর আমি দিয়ে দিচ্ছি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে। এইবার পেঁয়াজগুলোকে নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা। এই আদা রসুনটাকে পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি মুরগির মাংসটা। এর মধ্যে আমি দিয়ে দিলাম। এখন আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। এইবার আমি দিয়ে দিচ্ছি সাথে হাফ চামচ পরিমাণ লবণ। লবণটাকে মাংসের সাথে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নেব। ফিরে এলাম প্রায় 3 মিনিট পর। মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেটা শুকিয়ে গেছে, আর মাংসটা এখন আধা সিদ্ধ হয়ে গেছে। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এ পর্যায়ে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো আমি আলাদা করে সিদ্ধ করিনি, যার ফলে এই সবজির পুষ্টিগুণ এবং কালার দুইটি ঠিক থাকবে এবং সময়ও বেঁচে যাবে। ফালি করে রাখা আমি সবজিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। সাথে দিয়ে দিচ্ছি ফালি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম।
যেহেতু সবজিগুলো পাতলা সাইজ করে কেটে নেওয়া, তাই এগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। আর দিয়ে দিচ্ছি 3-4টার মতো কাঁচামরিচ। জালটা আপনারা যেভাবে খাবেন সেভাবে দিয়ে দিবেন। এখন মাংসের সাথে সবজিগুলোকে মিশিয়ে নিচ্ছি। এরপর মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করে নিব 10 মিনিটের মতো। ফিরে আসলাম 10 মিনিট পর। ঢাকনাটা খুলে নিলাম আর দেখতেছি সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখুন সবজিগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে টেস্টটা বেশি ভালো আসে। আর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস। এরপর আমি সবজির সাথে ভালো করে মিশিয়ে নিব। আমি এই সবজিটাকে বেশি নাড়াচাড়া করব না, কারণ এই সবজিটা সিদ্ধ হয়ে গিয়েছে, তাই ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো নেড়ে চেড়ে নেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা ছাড়া রান্না করে নেব। এইবার সবজিটাকে আরও একটু গাঢ় ভাব আনার জন্য আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিচ্ছি সবজিতে। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে সবজিটা গাঢ় ভাব আসবে। আমার রান্নাটা হয়ে গিয়েছে। আমি সবজিটাকে আর বেশি নাড়াচাড়া করব না। আমি আরও সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা দেওয়ার কারণে সবজি থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। ঘিটা দিয়ে আমি মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিব আর আপনাদের পরিবেশন করে দেখাবো। দেখুন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল বাবুর্চি থেকে জেনে নেওয়া রেসিপি বিয়ে বাড়ির সবজি। দেখুন কতটা সুন্দর হয়েছে। বাসায় ঘরোয়া মেহমানদারিতে পোলাও রান্নার সাথে এটি অবশ্যই তৈরি করে দেখবেন। তাছাড়া গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে আর খেতে মাশাআল্লাহ ভীষণ ভালো হয়। তো রেসিপিটা কেমন হলো আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।